আগের ভিডিওতে আমি কিন্তু 30টা মৌলের নাম এবং সংকেত যোজ্যতা দিয়েছিলাম এবং তার সাথে কয়েকটি যৌগমূলকের নাম এবং সংকেত দিয়েছিলাম। তো এটাই বলেছিলাম আমি যে কেমিস্ট্রি যদি শিখতে হয় ভালো করে, তাহলে তোমাদের কিন্তু ওই মৌলগুলোর নাম, যোজ্যতার সংকেত এবং তার সাথে যে যৌগমূলকগুলো রয়েছে সেই যৌগমূলকগুলোর নাম, যোজ্যতার সংকেত কিন্তু তোমাদের অবশ্যই শিখে নিতে হবে। তো আজকে দেখো কেমিস্ট্রি কতটা ইজি, তার আর একটা পার্ট আমি নিয়ে এলাম। তোমরা একটু ট্রান্সলেশন গুলো খেয়াল করো যে আমি এদিকে কতগুলো ট্রান্সলেশন লিখে রেখেছি। একদম সিম্পল ট্রান্সলেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সলেশন আছে। এবার দেখো এগুলো কি আছে। প্রথম সেন্টেন্সটা লিখেছি আমি, রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। দেখো তারপরে কি হলো, শ্যাম ডট ডট রেখে দিয়েছি, তার মানে এটা কি, শ্যাম ইজ এ গুড বয়। তারপরে 3 নম্বরে দেখো রহিম ইজ এ গুড বয়। 4 নম্বরে দেখো জন ইজ এ গুড বয়। 5 নম্বরে অনুরাজ ইজ এ গুড বয়। 6 নম্বরে শুভজিৎ ইজ এ গুড বয়। তার মানে এই যে কটা সেন্টেন্স আমি লিখেছি, এই সেন্টেন্সে কি চেঞ্জ হয়েছে, শুধুমাত্র নাউনটা চেঞ্জ করেছি আমি। যখনই নাউনটা চেঞ্জ করেছি তখন কিন্তু নতুন নতুন সেন্টেন্স কিন্তু আমার ক্রিয়েট হয়েছে। এই যে সাবজেক্ট বাদে প্রেডিকেট গুলো কিন্তু সবারই সেম রয়েছে, ইজ থেকে একদম বয় পর্যন্ত সবারই কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র আমি নাউনটাকে চেঞ্জ করেছি। নাউনটাকে চেঞ্জ করার জন্য কিন্তু আমার নতুন নতুন ট্রান্সলেশন হয়েছে। ওকে, বোঝা গেল জিনিসটা? এই জিনিসটা মাথায় রাখো, এই ট্রান্সলেশন দিয়ে কিন্তু আমি কেমিস্ট্রির যৌগের যে নামকরণ গুলো রয়েছে এবং যৌগমূলক যেখানে ইউজ করা হয়েছে তার সাথে কিন্তু আমি যৌগের গঠন সম্পর্কে আলোচনা করছি। দেখো আমি প্রথম মূলকটা নিচ্ছি, হাইড্রক্সিল মূলক। আমরা এটা সংকেত কি আছে আমরা আগের দিন শিখে নিয়েছি, OH মাইনাস, একটা এর যোজ্যতা 1 রয়েছে। OH মাইনাস থাকলে এটার নাম আমরা বলি হাইড্রক্সিল। হাইড্রক্সিল এটা কিন্তু মূলক, অর্থাৎ যৌগমূলক, কিন্তু হাইড্রক্সিল একটা মূলক রয়েছে। এবার দেখো এই হাইড্রক্সিল মূলক কত নেগেটিভ চার্জ রয়েছে, কাদের সাথে যুক্ত হবে, যারা পজিটিভ চার্জ আছে তাদের সাথে। আর পজিটিভ চার্জ সাধারণত কারা হয়, ধাতুগুলো। ধাতুগুলো সাধারণত পজিটিভ চার্জ হয়। তো এরকম আমি 5টা বক্স করেছি, আজকে তোমাদের 5টা ধাতুর সাথে এর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছি। দেখো হাইড্রক্সিল যদি হাইড্রক্সিল যদি আমার সোডিয়ামের সাথে যুক্ত হয়, হাইড্রক্সিল যদি আমার ম্যাগনেসিয়ামের সাথে, পটাশিয়ামের সাথে যুক্ত হয়, হাইড্রক্সিল যদি আমার ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়, হাইড্রক্সিল যদি আমার ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়, হাইড্রক্সিল যদি এখানে আয়রনের সাথে যুক্ত হয়, তাহলে কি হবে। দেখো হাইড্রক্সিল, এবার দেখো কেসটা কি, এই যে সোডিয়াম আছে এর চার্জ কত আমাদের জানতে হবে, +1, পটাশিয়ামের হলো +1, ম্যাগনেসিয়ামের হলো +2, ক্যালসিয়ামের হলো +2, আয়রন যদি ফেরাস হয় তাহলে 2 হবে, ফেরিক হলে 3 হবে। তো আমি ধরে নিলাম এখানে আয়রনের চার্জ রয়েছে 2। তো হাইড্রক্সিল যখন সোডিয়ামের সাথে যুক্ত হবে তখন নাম হবে তার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখ, হাইড্রক্সিল যখন সোডিয়ামের সাথে যুক্ত হবে তখন নাম কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রক্সিল যখন পটাশিয়ামের সাথে যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইবার এই ট্রান্সলেশন গুলোর সাথে মিলিয়ে দেখো কি বলেছিলাম, রাম ইজ এ গুড বয়। নেক্সট সেন্টেন্স, শ্যাম ইজ এ গুড বয়। সোডিয়ামের সাথে যখন যুক্ত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়ামের সাথে যখন যুক্ত হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর ম্যাগনেসিয়ামের সাথে যখন যুক্ত হবে তখন এর নাম হয়ে যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পুরো একদম ট্রান্সলেশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে, শুধু সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে, হাইড্রোক্সাইডটা কিন্তু ফিক্সড থাকছে। ক্যালসিয়ামের সাথে যখন যুক্ত হবে তখন এর নাম হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আয়রনের সাথে যুক্ত যখন হবে তখন এর নাম হবে ফেরাস হাইড্রোক্সাইড। ম্যাচ হয়ে গেল। 5টা ধাতুর সাথে আমি হাইড্রোক্সাইডের যৌগ গঠনটা কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে অন্য যে মূলকগুলো আসবে আমি পরপর ভিডিও নিয়ে আসছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়গুলো অবশ্যই খাতায় লিখে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে।